সেই বাকশালের সংশোধনীতেও লেখা ছিল যে রাষ্ট্রপতি ভোটের মাধ্যমে নির্বাচিত হবে, কিন্তু সেই আইন 13 মিনিটে গৃহীত হওয়ার পর ভোট ছাড়াই তিনি নিজে শপথ নিয়ে নিলেন রাষ্ট্রপতি হিসাবে। আওয়ামী বাকশালের শক্তি যে এই দেশের রাজনৈতিক শক্তি ছিল না কখনো, সেটা প্রমাণিত হয়েছে তাদের ভারতে আশ্রয় নেওয়ার মধ্য দিয়ে, এবং ভারতে আশ্রিত থাকে তাদের সহায়তায় বাংলাদেশের গণতন্ত্রকে অস্থিতিশীল করার যে প্রবণতা পায় তারা ষড়যন্ত্র করে যাচ্ছে তার মধ্য দিয়ে। এদেশের রাজনৈতিক দল ছিল না আওয়ামী লীগ, কখনো আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক দলও ছিল না। একটি মাফিয়া ফ্যাসিস্ট শক্তি ছিল গণতন্ত্রের মুখোশে আলকেল্লা করে। সাংবিধানিকভাবে শেখ মুজিবুর রহমান সংসদে দাঁড়িয়ে ৪র্থ সংশোধনীর পরে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন, ওখানেই শপথ নিলেন। তৎকালীন রাষ্ট্রপতিকে তৎকালীন মোহাম্মদুল্লাহ সম্ভবত তাকে রিজাইন করতে বললেন। বলা হলো তোমাকেও দেখা হবে, পরে একটা স্টেট মিনিস্টার ভূমিহীনা বানিয়েছে। এটা রাজনীতি আওয়ামী লীগের বাংলাদেশের ইতিহাসে বিদ্রোহী। সেই বাকশালের সংশোধনীতেও লেখা ছিল যে রাষ্ট্রপতি ভোটের মাধ্যমে নির্বাচিত হবে, কিন্তু সেই আইন 13 মিনিটে গৃহীত হওয়ার পর ভোট ছাড়াই তিনি নিজে শপথ নিয়ে নিলেন রাষ্ট্রপতি হিসাবে। তারা সবসময় সংবিধান লঙ্ঘনের মহাযজ্ঞ করেছেন, সংসদে দাঁড়িয়েই করেছেন। ৪র্থ সংশোধনে আপনারা পড়ে দেখুন, সেখানে এই আইনের বিধান মোতাবেক জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হইবে। তো তিনি যে শপথ নিলেন তাৎক্ষণিকভাবে ওখানে ভোট হয়েছিল। এই হচ্ছে আওয়ামী রাজনীতি। বাংলাদেশে আওয়ামী রাজনীতির অবসান হয়েছে। শেখ হাসিনা এবং আওয়ামী বাকশালীদের পতন এবং মৃত্যু হয়েছে ঢাকায়। আমি বলি সেটা দাফন হয়েছে দিল্লিতে। সুতরাং তাদেরকে নিয়ে আমরা চর্চা করতে চাই না রাজনীতিতে। তবে আমাদেরকে ভালো রাজনৈতিক চর্চা করতে হবে, ভালো গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির প্রতিষ্ঠা এবং চর্চার মধ্য দিয়ে আওয়ামী বাকশালীদের অপরাজনীতির সংস্কৃতিকে বিলুপ্ত করতে হবে, আওয়ামী রাজনীতির চিরতরে কবর রচনা করতে হবে।